বিশেষ করে যারা দুনিয়ার জীবন আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, সৎ আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদনের সুসংবাদ দিয়েছেন, ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে আদনের মধ্যে একটা প্রাসাদ আছে, প্রাসাদ মাসাকিনা তয়্যিবা। মাসাকিনা তয়্যিবা হলো উত্তম বাসস্থান। কান্ডা লাগায় শুনেন, দিলের কান্ডা লাগায় শুনেন প্রিয় ভাইয়েরা আমার। আমরা সামান্য দুনিয়ার পিছনে পয়ডা আখিরাতকে ভুলে গেছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দা ঈমান আনো, আমি আল্লাহকে ভয় করো, নেক কাজ করো, আমি তোমাদের কেমন জান্নাতে প্রবেশ করাবো। ওই জান্নাতের মধ্যে একটা প্রাসাদ মাসাকিনা তয়্যিবা, উত্তম বাসস্থান আমি তোমাদেরকে দান করে দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমরা মাসাকিনা তয়্যিবা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদেরকে উত্তম বাসস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, ও আল্লাহর নবী জানতে চাই ওই প্রাসাদটা কেমন হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কসরুম মিন লুলুয়াতিন ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দার জন্য একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করবেন। ওই প্রাসাদটা কি দিয়ে নির্মাণ করবেন? আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের দামি দামি মণি মুক্তা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাসাদটা সুন্দর করে সৃষ্টি করবেন, তৈরি করবেন। সুবহানাল্লাহ। এই মিয়া, দুনিয়াতে বিল্ডিং কি দিয়ে ওঠান? ইট, বালু, সিমেন্ট, তাই না? তাই তো? আল্লাহর পয়গম্বর বলেন, এটা এমন একটা প্রাসাদ রে, যে প্রাসাদটা আল্লাহ রাব্বুল আলামিন ইট, বালি, সিমেন্ট দিয়ে বানাবেন না, যে প্রাসাদটা আল্লাহ বানাবেন জান্নাতের দামি দামি মণি মুক্তা দ্বারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এটা এমন একটা প্রাসাদ রে, এটা শুধু প্রাসাদ না, ফি যালিকাল কসরি ৭০ দারন। ওই প্রাসাদের মধ্যে ৭০টা বাড়ি থাকবে। আল্লাহু আকবার বলেন। কয়টা বাড়ি বলেন? ৭০টা বাড়ি রে, একটা দুইটা বাড়ি না, ৭০টা বাড়ি থাকবে। প্রত্যেকটা বাড়ি আল্লাহর পয়গম্বর বলেন লাল ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ সেটা বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ফি কুল্লি দারিন ৭০ বাইতান মিন জুমুরদাতিন খদরা। আল্লাহর পয়গম্বর বলেন, একটা প্রাসাদটা আল্লাহ বানাবেন মণি মুক্তা দ্বারা। ওই প্রাসাদের মধ্যে ৭০টা বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন লাল ইয়াকুত পাথর দ্বারা। প্রত্যেকটা বাড়ির মধ্যে ৭০টা করে ঘর, প্রত্যেকটা ঘর আল্লাহ বানাবেন সবুজ জাবরজাত পাথর দ্বারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, ফি কুল্লি বাইতিন ৭০ সারিরা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, প্রত্যেকটা ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা ঘরের মধ্যে ৭০টা করে খাট থাকবে। সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে খাট কয়টা? একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা ঘরের মধ্যে ৭০টা করে খাট থাকবে। আলা কুল্লি সারিরিন ৭০ ফিরাশান মিন কুল্লি লাউনিন। প্রত্যেকটা খাটের মধ্যে ৭০ কালারের ৭০টা করে বিছানা থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আলা কুল্লি ফিরাশ ইমরাতুম মিনাল হুরিল আইন। এই যুবক, তুমি প্রাসাদ পাইলা, বাড়ি পাইলা, ঘর পাইলা, খাট পাইলা, খাটের উপর বিছানা পাইলা। বিছানা গুছানোর জন্য লোকের দরকার আছে না নাই? বিছানাগুলো গুছাই কেডা? আপনি গুছান না, বাড়িওয়ালা গুছা? বাড়িওয়ালা গুছা, কথা কান ঠিক কিনা? দুনিয়াতে যেমন বিছানা গুছানোর জন্য বাড়িওয়ালার দরকার, আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে শোনো, জান্নাতের মধ্যে
যে ওই প্রাসাদটা তুমি পাবা, ওই প্রাসাদ যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করব, ওই প্রাসাদের প্রত্যেকটা ঘরের মধ্যে যে 70টা করে খাট থাকবে, 70টা খাটের প্রত্যেকটা খাটের উপর যে 70 কালারের 70টা করে বিছানা থাকবে, প্রত্যেকটা বিছানার উপর আল্লাহ রব্বুল আলামিন একটা করে হুরে আয়না দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই প্রাসাদের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা করে খাবারের টেবিল থাকবে। সুবহানাল্লাহ। ফি কুল্লি বাইতিন 70 মাইদাতান, প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা করে খাবারের টেবিল থাকবে। ফি কুল্লি মাইদাতিন 70 লাউনান মিন কুল্লি তুআমিন, প্রত্যেকটা খাবারের টেবিলের মধ্যে একটা নয়, দুইটা নয়, আল্লাহর পয়গম্বর বলেন 70 প্রকারের খাবার থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর বিশ্বনবী বলেন وفي كل بيت 70 وصيفا وصيفتان, এবং প্রত্যেকটা ঘরের মধ্যে সেবা করার জন্য 70টা করে খাদেম থাকবে। সুবহানাল্লাহ। এখন বারোই পটল এই পাড়ার যুবকরা আশ্চর্য হয়ে গেছে, বলে হুজুর এত বড় প্রাসাদ, 70টা বাড়ি, 70টা ঘর, প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা করে খাট, প্রত্যেকটা খাটে একটা করে হুর, 70টা করে খাবার টেবিল, প্রত্যেক খাবার টেবিলে 70 প্রকারের খাবার। হুজুর প্রশ্ন করতে চাই, আমি তো একটু খাইলেই পেট ভরে যা, এত খাবার এত কিছু ভোগ করতে পারবো কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, এ যুবক চিন্তা করো না, চিন্তা করো না। فيعطى المؤمن في كل غداة من القوة ما يأتي على ذلك كله, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ওই প্রাসাদটা যাদেরকে দান করবে তাদের প্রত্যেককে প্রত্যেক দিন সকালে এই পরিমাণ শক্তি আল্লাহ দান করবে, যে শক্তি পেয়ে জান্নাতের ওই যুবকটা ওই প্রাসাদের মধ্যে যত নিয়ামত আছে রে, সমস্ত প্রকার নিয়ামতগুলো ওই যুবক ভোগ করতে পারবে।